জব ইংলিশের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস এর আমরা ধারাবাহিক আলোচনায় আছি। তো রাইট ফর্ম অফ ভার্বস আলোচনা চলছে। তো বেসিক রুলগুলো প্রথমে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তারপরে আমরা অ্যাডভান্স রুলে যাব। আর আমরা জানি সবাই যে ফান্ডামেন্টালস অর্থাৎ বেসিক রুলস গুলো না জানলে অ্যাডভান্স রুলগুলো জেনেও খুব একটা কাজ করা যায় না। সো আমরা আজকে তৃতীয় পর্বে আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট ফর্ম অফ ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে ব্যবহার করতে হয়, আর আমরা কিভাবে বুঝবো যে কখন রাইট ফর্ম অফ ভার্ব করতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আপনারা মনে রাখবেন, এই প্রয়োজনীয় শব্দগুলো মনে রাখবেন, যে শব্দগুলো থাকলে আপনারা বুঝবেন যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব আমরা। তো নাও যদি কোনো সেন্টেন্স নাও থেকে থাকে তাহলে আমরা বুঝবো যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। নাও মানে এখন, এখন সে খাচ্ছে, এখন সে ঘুমাচ্ছে, এখন সে আসছে, এখন আমি এটি করছি, এখন আমি রেকর্ডিং করছি, এগুলো সবই কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, এটি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অ্যাট প্রেজেন্ট হি ইজ স্টেইং অ্যাট কানাডা, সে কানাডায় অবস্থান করছে। অ্যাট দিস টাইম এই সময়, এই সময় বা এই অ্যাট দিস টাইম থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, এটি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা মনে রাখলাম খুব বেশি না, নাও এট প্রেজেন্ট, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এই চারটে আপনারা মুখস্থ রাখবেন। নাও এট প্রেজেন্ট, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, নাও এট প্রেজেন্ট, এট দিস টাইম, এট দিস মোমেন্ট। ইন দিস ওয়ে আপনারা কয়েকবার বলে দেখবেন আপনাদের মুখে চলে আসছে, এন্ড ইউ উইল নেভার ফরগেট ইট। এরপর দেখছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ প্রেজেন্ট টেন্স, এই টেন্সটির কিভাবে আমরা চিনব, আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে এটি কোনটি আমাদের এই টেন্স হবে। যখন দেখব যে বর্তমানে কোনো কাজ, বর্তমানে কোনো ঘটনা চলমান আছে, চলমান ক্রিয়া বা ঘটমান ক্রিয়া, যেমন আমি এখন লেকচার দিচ্ছি, আপনি এখন শুনছেন, এই যে এই সমস্ত বিষয়গুলো সবই কিন্তু চলমান। সে আমার সামনে বসে কাজ করছে, তো উনি আমার সামনে, উনি ওখানে রান্না করছে, এই সব কিছু কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে চলমান কিন্তু বর্তমানে হবে, বর্তমানে হবে এবং সেটি চলতে থাকবে, তখন আমরা ঘটমান ক্রিয়া বা চলমান ক্রিয়া বলে থাকি, এবং সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা কাঠামো কিভাবে আমরা লিখতে হয়। তো সেক্ষেত্রে আমাদের প্রথাগতভাবে সাবজেক্ট কিন্তু প্রথমে এসে থাকে, আমরা জানি সাবজেক্ট আসবে, তারপর আপনি এম ইজ আর নিয়ে আসবেন। এম ইজ আর বলতে এখানে তিনটি অপশন আছে, তিনটি অপশনের কোনটি কখন বসবে সেটি আমি এই একটু পরে ক্লিয়ার করব। সাবজেক্টের পরে এম ইজ আর আসবে, তারপরে আপনি ভার্ব নিয়ে আসবেন, ভার্বের পরে আপনি আইএনজি নিয়ে আসবেন, ভার্বের পরে আইএনজি আসলো, তো আপনার হয়ে গেল। কিন্তু আইএনজির পরে আপনার যদি কোনো কিছু থেকে থাকে সেগুলো আসবে একের পরে, সেগুলো এক্সটেনশন গুলো আসবে। তো আমরা এখন একটি উদাহরণ দেখি, যেমন দে আর টেকিং টি, দে আর টেকিং টি, তারা চা খাচ্ছে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে তারা চা খাচ্ছে। তাহলে বর্তমানে চা খাচ্ছে যে অ্যাট প্রেজেন্ট থাকার কারণে কিন্তু আমরা বুঝলাম এটি একটি ইন্ডিকেটর। কিসের ইন্ডিকেটর? এই চিহ্নটা দেখলে বুঝবো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটর। আর সেটি হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের সেন্টেন্সটি হয়ে যাবে। প্রথমে সাবজেক্টের পরে বি ভার্ব আসলো, অ্যামিজারের একটি আমরা নিয়ে নিলাম, আর নিলাম, এবং ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম। তো অ্যামিজ আর এর ব্যবহার আমরা কখন কোনটি করব? আমি কি এখানে দের পরে অ্যাম ব্যবহার করতে পারতাম? এখানে কি আমি ইজ ব্যবহার করতে পারতাম? তাহলে কেন করলাম না? তো অ্যাকচুয়ালি আমি পারতাম না। কেন পারতাম না সেটা দেখে নিন। অ্যাকচুয়ালি অ্যামিজারের ব্যবহারের কিছু বিধিবদ্ধ নিয়ম আছে। সেই বিধিবদ্ধ নিয়ম হচ্ছে এরকম যে আই এর সঙ্গে সবসময় অ্যাম ব্যবহার করতে হবে। আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম। আই এর সঙ্গে সবসময় অ্যাম ব্যবহার করতে হবে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে, যেমন হি, সি, স্বপন, এগুলোর পরে সবসময় ইজ ব্যবহার করতে হবে। এবং আদার্স সাবজেক্ট যখন হবে, আদার্স মানে অন্যরা, অন্য যে কোনো সাবজেক্ট যখন হবে, তখন আমরা কি করব? তখন আমরা কিন্তু সেখানে লিখবো হচ্ছে এটি হবে আদার্স এর ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করব, কি ব্যবহার করব? আমরা আর ব্যবহার করব। তো আমরা এখন দেখে নিচ্ছি যে এই আদার্স কোনগুলো, কোনগুলোকে আমরা আদার্স বলবো। আর আমাদের থার্ড পারসন সিঙ্গুলার আমাদের মনে আছে কিনা? অবশ্যই মনে আছে, আমরা গত একটি ক্লাসে দেখিয়েছি, ফার্স্ট ক্লাসে দেখিয়েছি। তারপরেও যেহেতু এই ক্লাসটি কেউ ইন্ডিভিজুয়ালি দেখতে পারেন, তাদের জন্য একটু রিভিশন দিয়ে দিচ্ছি। কিভাবে চিনব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? তো ফার্স্ট পারসনে কে থাকে? ফার্স্ট পারসনে আই থাকে এবং উই থাকে। ফার্স্ট পারসনে থাকে আই এবং উই, এবং সেকেন্ড পারসনে থাকে ইউ এবং ইউ। আই, উই, ইউ, ইউ। আর থার্ড পারসনে থাকে হি, সি, স্বপন, দে, বয়, যেগুলো থাকে থার্ড পারসনে। কিন্তু সিঙ্গুলার বলতে এক বচন বোঝায়। এই যে আমি যে ব্লু কালার করে রেখেছি এখানে, এই যে ব্লু কালার মানে সিঙ্গুলার হতে হবে এবং থার্ড পারসনের মধ্যে হবে, তখনই সেটি হবে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখনই আমাদের ভার্বটা হয়ে যায়, যেহেতু সিঙ্গুলার, এবং আমাদের ভার্বটি হয়ে যায় এমন ভার্ব যার সঙ্গে একটা এস আছে, এই যে
এস বার, এর সঙ্গে এস নাই, এর সঙ্গে এস নাই, শুধু এর সাথে এস আছে, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবো আমরা। ওকে, তাহলে আমরা জানি যে অনুশীলন 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 এবং অনুশীলন। আর সঠিক পথে অনুশীলন মানুষকে পারফেক্ট করে। মানুষ যদি সঠিক পথে অনুশীলন করতে থাকে এবং অধ্যবসায়ী হয়, সে অবশ্যই সাকসেসফুল হবে। তাহলে আমরা এই দেখছি এক্সাম্পল গুলো দেখছি। অ্যাট প্রেজেন্ট দে স্টে অ্যাট কুসুমপুর, অ্যাট প্রেজেন্ট দে স্টে অ্যাট কুসুমপুর, তারা এখন কি করছে, কুসুমপুরে অবস্থান করছে। তো আপনারা বুঝতে পারছেন অ্যাট প্রেজেন্ট যেহেতু আছে, তাহলে আপনারা কিন্তু অ্যান্সারে লিখবেন এটি কন্টিনিউয়াস টেন্স। আপনারা অ্যান্সারে কিভাবে লিখবো, অ্যাট প্রেজেন্ট লিখবো এভাবে, অ্যাট প্রেজেন্ট at present আমরা লিখতে পারি they are staying, at present they are staying at কুসুমপুর। তাহলে আমরা কিভাবে লিখবো, at present they are staying at কুসুমপুর, তারা এখন কুসুমপুরে অবস্থান করছে, তারা এখন কুসুমপুরে অবস্থান করছে। এই যে চলমান কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, আমরা বুঝতে পারলাম এটি যে কেন হলো। এই যে দ্য লেবার্স নাও, যেখানে একটি আমরা দেখছি ইন্ডিকেটর আছে, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে একটা ইন্ডিকেটর দেখেছিলাম এট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটি কি হবে আপনারা নিজেই বলতে পারবেন। যেটি হবে হচ্ছে দ্য লেবার্স আর লোডিং, আর দ্য লেবার্স এল এ বি ও লেবার্স আর এল ও লোডিং, লোডিং দ্য কার নাও, দ্য কার। ওকে, একটু বুঝতে পেরেছেন আপনারা। এখন এর পরটি দেখেন, এর পরটি আছে কি, অ্যাট দিস মোমেন্ট, বর্তমানে সে খুব চেষ্টা করছে, বর্তমানে সে খুব চেষ্টা করছে। তাহলে আমরা কি করব, ইজ, আপনারা জানেন যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কিন্তু ইজ বসবে। হি ইজ ট্রাই আছে যেহেতু আমরা সাথে যোগ করতে হবে, ইজ ট্রাইং, ইজ ট্রাইং। এরপরে অ্যাট দিস টাইম র্যাব ইজ রানিং অ্যান অপারেশন। আর পিপুল, এটি আপনারা পারবেন, পিপুল কি করতে হবে, হি রিড নভেল, এটি আপনারা পারবেন। তো আশা করি এই সবই পারবেন, এই 3, 4, 5, 6, 7 এগুলো আপনারা অ্যান্সার লিখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, দেখবো আপনারা কেমন পারছেন। একটি ব্যাপার সেটি হলো যে আমরা কিন্তু এই সবগুলো টেন্স, যেগুলো টেন্স দেখাচ্ছি এগুলোর কিন্তু প্যাসিভ দেখতে হবে, স্পেশালি প্যাসিভ দেখতে হবে, এবং স্পেশালি আমি প্যাসিভের একটি ক্লাস নিব, খুব শীঘ্রই ক্লাসে নিব, এটি কিন্তু অবশ্যই মিস করবেন না। তাহলে আপনার এই অ্যাক্টিভ আমরা শিখলাম এবং প্যাসিভটাও কিন্তু শিখতে হবে, কারণ প্রত্যেকটা টেন্সে কিন্তু প্যাসিভ হয়ে থাকবে। অ্যাক্টিভে আপনি কিভাবে অ্যান্সারটা লিখবেন এবং প্যাসিভে কিভাবে অ্যান্সারটা লিখবেন সেটার জন্য একটি ক্লাস থাকবে, সেটিতে অবশ্যই আপনারা জয়েন করবেন। ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, যে কোনো টেন্সেরই হোক না কেন, সেটা কিন্তু অ্যাক্টিভ যেমন হয় আবার প্যাসিভও হয়। এই যে এখানে দেখা যায় হেন্স, মুরগিগুলো খাচ্ছে এখন, তো দ্য হেন্স এটা কি হবে আপনারা জানেন, সেটা কি হবে আপনারা আমাকে জানাবেন। তো ভার্চুয়াল ভার্সিটি এটি ইউটিউব চ্যানেল, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এটি আপনাদের চ্যানেল, আপনাদের সমস্ত কিছু এখান থেকে প্রোভাইড করা হয়। আপনি জানেন না যে আপনাদের কি দরকার, কিন্তু আমরা জানি যে আপনাদের জন্য কোনটি ভালো হবে। তাই ভার্চুয়াল ভার্সিটি সাবস্ক্রাইব করবেন, শুধু তাই না আপনারা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আপনারা সবসময় আপডেট জানতে পারেন। আর হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ, এই পেজটি আপনারা লাইক করে রাখবেন, যেহেতু আপনারা ফেসবুকে অনেক সময় কাটান, এবং আমরা যখনই যা আপলোড দিই আপনারা জানতে পারবেন, এবং ইট উইল বি হাইলি বেনিফিশিয়াল ফর ইউ। আর আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন, পরবর্তী প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখানে শেষ করছি, এবং হ্যান্ডনোটের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা সেটি সংগ্রহ করে স্টাডি করতে পারবেন। ওকে, ভালো থাকুন সবাই, উইশ ইউ গুড লাক।